যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। হিমালয় থেকে যে সাধু বাবার আইছিল না, সাধু বাবার আইয়া ওই মুকবুল চাচারে কয়ে গেছে রানী বউ নাকি অলক্ষী। হ্যাঁ রে, অলক্ষী কারে তৈলে তারে 7 নদী পরে বিয়ে দিতে হইব, অথবা রাজা ভাইয়ের লোকে বিয়ে দিতে হইব। এখন যদি রাজার লগে রানীর বিয়েটা কোনোভাবে হইয়া যায় তাহলে তো তোমার বিরাট লস হয়ে যাইব। তাই তোমার মনে হইতেছে বেনি যদি আর একবার তোমার ভালোবাসার প্রস্তাবটা দিত তাহলে তুমি হ্যাক হয়ে ঝাঁপায় পড়তা। তোমার ধারণা একেবারে ঠিক না জালাল ভাই। আমি তো কইছি আমি মইরা গেল ওই বেনিরে বিয়া করতে পারুম না, এটা সম্ভব না আমার পক্ষে। তোমার কাছে যে প্রেম বানের মন্ত্রটা আছে ওইটা তুমি কই পাইছিলা? আরে সেইটা তো পরে হইব, তার আগে তুই আমারে ক, এই প্রশ্নটা তুই আমারে জিজ্ঞাসা করলি কেন? আরে যন্ত্রণা না, একটু দরকার আছিল জানার। কও না তুমি কই পাইছো? তোমার সম্বন্ধে একটা কথা শুনলাম, তা কি ঠিক? কি শুনছো আমার সম্বন্ধে? তোমার অন্য একটা মেয়ের লগে সম্পর্ক। সেদিন আমাদের বাড়িতে যে দুইজন ওই সাধু বাবা আইছিল, ওই দুটার মধ্যে একটা তুই আছিলি, কি ঠিক না? আমি আরে গাছ থেকে পড়ছস মনে হয়। কি ভাবছস এত গোপনে কামটা করলি, আমি কেমনে যাই না গেলাম? মাইজাবু, তোমার দীক্ষা মনে হইতেছে তোমার মনের কন্ডিশন খুবই খারাপ। আমরা যে কথা শুনে এলাম এটা জানলে পরে তোর মনের কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। তোমার এই কথার মানে কি বড় বউ? আব্বা তো তোর লগে রাজার বিয়া দিতে চাইতেছে, কিন্তু রাজা ওই ডাক্তার বেটির লগে প্রেম করে। কোন ডাক্তার বেডি? কোন ডাক্তার আবার? আমাকে গ্রামে যাইছে বেলা ডাক্তার, তার লগে। এই কথা তোরা কেমনে জানলি? প্রথমে ইঙ্গিত দিছিল পরাণ, পরে রাজা নিজের মুখে স্বীকার করছে। কি কইছে রাজা? কইছে ডাক্তার বেলার লগে তার প্রেম প্রীতি চলতেছে। দুজনের কি অনেক আগে থেকে রিলেশন, নাকি ওই ডাক্তার বেলা এই গ্রামে আসার পর? এইভাবে তো জিজ্ঞেস করা হয় নাই, শুধু কইছে তাকে দুজনের মধ্যে সম্পর্ক চলতেছে। থাকলে আছে, তাতে আমার সমস্যা কি? আচ্ছা রে, তুই সব কি কইতেছস? আব্বা না চেষ্টা চালাইতেছে রাজার লগে তোর বিয়া দেওয়ার লিগা। আমি তো সেই প্রথম থেকেই কইতেছি আমি রাজারে বিয়ে করতেই চাই না। তাহলে তোমার অলক্ষী ভাব কেমনে কাটবো মাইজাবু? আজারি কিসের কি আমি? হ্যাঁ, ওই রাজা সাধু বাবা সাইজা আইসে যা তা কইলো, আর আমি অনেক কি হয়ে গেলাম। দেখ রানী, তুই যে অলক্ষী আসস সাধু বাবা এটা কইছে, এইটা সত্য হইলে কি আর মিথ্যা হইলে কি? আর রাজা যদি সাধু বাবা সাজা আসে, সেটা সাজলে কি না সাজলে কি, সত্য কথা মানে নে। দেখো মনিবু, আমার মাথা কিন্তু এখন অনেক গরম হইতেছে। আমার আবার 3 মাইয়ার মধ্যে যদি কোনো লক্ষ্মীমন্ত মাইয়া থাকে সেটা হইলাম আমি। আমি রানী জন্মের পর আমার আব্বার ব্যবসা বাণিজ্য ফুইলা ভাইপা উঠছে। হয়েছে, অনেক বড় বড় লেকচার দিছস। বাবা বাবা বাবা, তোর হওয়ার পরে আব্বার উন্নতি হয়েছে না? সারা জীবন আমি শুই না আসছি, আমি হওয়ার পর থেকে আব্বার ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। আর এখন তুই কথা কইলে আমি মনে মানে নিমু জীবনও না। তোমার কথা তো আমি মাইনা নিতে পারতাছি না বড় বউ। আমি সব সময় শুই নাইছি আমার জন্মের পর থেকে আব্বার ব্যবসা একদম ফুইলা ফাইপা উঠছে, তার মানে আমি একমাত্র লক্ষ্মী মেয়ে। হ্যাঁ আইছে একেরে সবগুলাই লক্ষ্মী, আমি খালি অলক্ষ্মী। ঠিক আছে, আমিও সময় হোক প্রমাণ করে দিমু ওই রাজা সাধু সাইজা আমার পচানোর চেষ্টা করছে। দেখছো, হস্তিনী যাইতেছে, দেখ হস্তিনী রানী উপেক্ষা। আরে আই, নিজের একটু লক্ষ্মী মনে করিস না? হ্যাঁ, তুই আসার পর থেকে আব্বার অবস্থা, আব্বার পাগল হয়ে গেছে এখন। আব্বার এই ভূত ধরছে, জিনে ধরছে, ধরছে না? আব্বার কি অবস্থা তুই আসার পর থেকে? নিজের অলক্ষী সেটা তো স্বীকার করো। হাই, তোর অলক্ষী আমি কইছি, আমি অলক্ষী?
বৌদি তুমি এলে কেমন আছো? আর কেমন বাইসে আছি আর কি, তুমি যেমন চাই। শূন্য ভর শূন্য কর তোমার মতো বাইচাস। আচ্ছা বৌদি, বাচ্চা কাচ্চার ব্যাপারে কিছু ভাবতেছে না? কি ভাবুন কও? ভগবান যদি না দেয় তারে কি আর জোর করে ঘরে আনা যায়? এইটা ঠিকই কইছো, জন্ম মৃত্যু তো তার হাতে, আমরা শুধু চেষ্টাই করতে পারি। তো মাঝে মাঝে এত কষ্ট লাগে বৌদি, মনে হয় যে আমরা কি এতই পাপ করছি যে আল্লাহ আমাকে একটা সন্তানের মুখ দেখতে দিব না। ভগবানের কাছে কপাল করতে করতে মরে গেলাম, মনে হয় না এই জন্মে আর তার দয়া হইব। আচ্ছা বৌদি, হারান্দা তো কত তন্ত্র মন্ত্র করে, কত জনের কত কিছু কইরা দিতেছে, তোমার জন্য সে কিছু করতে পারে না? পারলে তো দেখতাই। বাদ দাও এসব কথা, শুধু শুধু মন খারাপ করে কি লাভ কও? একটা কাম করবা বৌদি। কি কাম? আমাকে গ্রামেই তো একজন ডাক্তার আসছে, একবার গিয়ে তারা দেখাবা। তুমি কি ভাবতেছ? আমি তারা দেখাইছি, কি মনে হয় কাজ কাম কিছু হইব? এখন তো মাত্র দেখাইলাম, এত তাড়াতাড়ি কি আর বুঝন যায়? হ, এটাও ঠিক কইছো, একটু তো সময় লাগবো। সেটাই, তুমি একটা কাম করো না। কি কাম? হারান্দারের লগে করে লইয়া ডাক্তার তারার একটু দেখায় নিয়ে আসো। কার হাতে কার মুক্তি এটা তো আর কেউ আগে থেকে কইতে পারে না। এটা অবশ্য ভালো কথা কইছ, কিন্তু তোমার হারান্দা যে বেয়ারা লোক, হ্যাঁ তো কারো কথা শুনতে চায় না, নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। তাও তুমি যেহেতু কইছো, আমি হ্যারে বুঝে শোনা দিহি রাজি করাতে পারি নাকি? যাও ঘুরে আহো, কাজটা হইতেও পারে। ঠিক আছে, আমি তাহলে আসি, দেখি বাড়িতে আসনি। রানিবু, তুমি এখানে কি মনে কইরা? এই তো ডাক্তার ম্যাডামের সাথে একটু হিসাব নিকাশ আছে। আমার সাথে তোমার হিসাব নিকাশ কিসের? আমি এত আঁকা বাঁকা করে কথা বলতে পারি না, সোজা সাপটা কথা বলি, এত রং তামসা করে কথা বলার মাইয়া আমি না। আচ্ছা ম্যাডাম, শুনলাম আপনার সাথে নাকি ওই রাজার ভাব ভালোবাসার সম্পর্ক হয়েছে। কি বললেন? হ্যাঁ কইতেছি, রাজার লগে নাকি আপনার ভাব ভালোবাসা আছে। ভাব ভালোবাসা মানে? ম্যাডাম, প্রেম প্রীতির কথা কইতেছে। আপনি আর রাজা ভাই রিলেশনশিপে গেছেন কিনা এটা জানতে চাইতেছে। এইসব আজগুবি কথা আপনাকে কে বলেছে? কথাটা যেই আমারে বলুক, আমি শুধু সত্যটা জানতে চাইছি, কথাটা কি সত্য না মিথ্যা? না, আগে কে বলেছে আমাকে তার কথা বলতে হবে। আপনার খুব কাছের মানুষ এই কথাটা কইছে। এইখানে আমার কাছের মানুষ মামা, সেই কাছের মানুষটাকে সেটাই আমি জানতে চাচ্ছি। আপনার প্রাণ প্রিয় রাজা। আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার, দূরে দূরে থাকো গো, চাই না সে তো আর। সেই রাজা। রাজা আপনাকে এই কথা বলেছে? গাছ থেকে পড়ে লাভ নেই ম্যাডাম, রাজা ভাই আমার ভাইরে নিজে এই কথা কইছে যে আপনার লগে তার নাকি ইটিস পিটিস চলতেছে। আমি তো শুনে অবাক। কিন্তু তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আপনার লাগে কি আছে কি নাই সেই কথা তো আমি শুনতে চাই না। আমি শুধু এইটা আপনারে কইতে চাই, রাজা শুধু আমার। রানিবু, রাজা ভাই তোমার মানে? যার নাম শুনলে তোমার শরীরে ফুসকা পড়ে, সে আবার তোমার হইলো কেমনি? আমিও তো তেমনটাই শুনেছি। এই যাবা,
রাজার লগে যে পারিবারিক ভাবে আমার বিয়া ঠিক হয়েছে তুই এটা জানোস না? জানি শুনছি, কিন্তু তেলে জলে মিশ খাই কেমনে, এটা আবার কেমনে হইব? সবকিছু সম্ভব, এত আশ্চর্য হওয়ার কিছু নাই, কোনো কিছুই অসম্ভব না। দুই কান দুই চোখ খোলা রাখবি আর সবকিছু শুধু দেখা যাবে। হ, তা তো দেখতেছি। ডাক্তার ম্যাডাম, রাজার প্রতি যদি আপনার একটু কোনো দুর্বলতা তৈরি হইয়াও থাকে, তাহলে আজকের পর থেকে সেটা ভুলে যান। রাজার টাইট দেওয়ানোর জন্য হইলেও রাজার আমি বিয়া করব, এই সিদ্ধান্ত নিছি। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। এ তো নিশ্চিত পৃথিবী ধ্বংসের আলামত দেখতেছে। আপনি যেটা শুনেছেন সেটা ভুল শুনেছেন। রাজার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি নিশ্চিন্ত মনে রাজাকে বিয়ে করতে পারেন। ম্যাডাম, রাজার সাথে যদি আপনার কোনো কিছু থাইকাও থাকে, ওতে আমার কোনো টেনশন। কারো কাছ থেকে কোনো কিছু কেমনে চিনাইতে হয় সেটাই রানী খুব ভালো করে জানে। হ ম্যাডাম, আমার রানী বউ কইলাম এই ব্যাপারে 1 নম্বর। যা কোনো রাস্তা তো করে দিছি, আর কোনো কথা কনের নেই। আমি আসলে চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচি? আমি ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আছি, আমি ভালো আছি চাচি। কি ব্যাপার চাচি, আমি কেমন আছি আমার তো জিগাইলেন না? তুমিও তো আমার জিগাও নাই যে আমি কেমন আছি। আমি জিগানোর আগেই তো আপনি দুলাভাইয়ের করা প্রশ্ন আবার ফিরাই দিতেছেন, তাই আর আপনার কর সুযোগ নেই। সমস্যা নাই বেনি, আমি কিছু মনে করি নাই, তুমিও কিছু মনে করো না। চাচি, আপনি অনুমতি দিলে আমি কিছু কথা কইতাম। তোমার শ্বশুর কালকে যে প্রস্তাব নিয়ে আমার বাড়িতে গেছিল, তুমি কি সেই বিষয়ে কোনো কথা বলতে চাইতেছো? সেইটা নিয়ে যদি কথা বলতে চাও তাইলে আমার লাগে না কথা বলাই ভালো। আমি চাইতেছি না আর এই বিষয়ে কথা বলতে। চাচি, আপনি না চাইলেও কিন্তু আমি দুটো কথা কইতে চাই। আমরা কিন্তু শুধু শুধু রাজা রানীর সাথে বিয়ে দিতে চাইতেছি না। হ্যাঁ, হ্যাঁ চাচি, আপনি শোনেন নাই সেই সুদূর হিমালয় থেকে দুইজন সাধু বাবা আইছিল আমগো বাড়িতে? তারাই তো কইছে যে রাজা ভাইয়ের লগে আমাকে রানীবুর বিয়া দিলে নাকি ভালো হলো। হ্যাঁ, সুখে তোমাকে বাড়ি এসে কয়ে গেছে তো, আমাকে তো কোনো কিছু কয়া যায় নাই, এই জন্য এটা নিয়ে আমরা কোনো কিছু ভাবতে চাইতেছি না। চাচি, পৃথিবীতে যুগে যুগে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি মারামারি খুনাখুনি হয়, কিন্তু পরে কিন্তু আবার মিল হয়ে যায়। আপনাকে দুই ফ্যামিলির মধ্যে তো তেমন কিছু হয় নাই, মিলতে সমস্যা কি? হ্যাঁ চাচি, আর তাছাড়া আমার আব্বা যদি আপনাকে লগে কোনো অন্যায় কইরাও থাকে, হ্যাঁ, আমার আব্বা তো তার ইগো মান সম্মান সবকিছু ধুলাই মিশাই দিয়া নিজে থেকে আপনাকে লগে আত্মীয়তা করতে চাইছে। না তারপরেও চাচি, এত জিদ ধরে রাখা কিন্তু খুব বাড়াবাড়ি। রাজা রানী বিয়ে হইলে কিন্তু ওরা সুখেই থাকবো। আমি কিন্তু তোমার আগেই কইছি বাবা, এইসব বিষয় নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলতে চাই না। এইসব স্বপ্ন না দেখা নিজেদের সরকারি নীতির তেল দাও। কেমন করে কথা, চলো দুলাবে। জবা, ওই যাও। বাড়ি ঠিকই দায়িত্ব নিয়ে দেখতেছো না? দেখতেছি, তারপরে তোমার একটু জিগাইতে মন চাইলো। একটা কথা কই। এতক্ষণ কি করতেছিলা? কথাই কইছি, কিন্তু এবার একটু বিশেষ কথা কইছি ভাই। আর বিশেষ কথা কওয়ার জন্য একটু অনুমতি নেওয়া দরকার। ঠিক আছে তো, কেউ একজন তোমার উপরে বান প্রয়োগ করবো শুনলাম, একটু সাবধানে থাকো। আমার উপর বান প্রয়োগ করব? মরণ বান? না না, মরণবান না, মরণবান হইব কেন, প্রেম বান। তুমি হয়তো জানো না যে তোমার প্রেমে অনেকে হাবুডুবু খাইতেছে, পাগল হয়ে আছে, একেবারে ধুম পাগল। কেডা সে? নাম তো এই মুহূর্তে বলা যাইব না, আমি বলতেও চাইতেছি না, কারণ নাম বলতে গেলে অনেক প্রমাণ উপস্থাপন করতে হয়। তুমি নিজে না তো আবার? দেখো, তুমি কইলাম আমার টিচার, তুমি আমার প্রেমে পড়লে মানুষ কিন্তু মারি খাই। না না, আমি হইতে যাবো কেন, আমি না, অন্য কেউ। হ্যাঁ, আমার প্রেমে তুমি পড়বা কেন?
তুমি তো প্রেমে পড়বা মহুয়ার বড় লোকের মাইয়া, আমি তো গরিব। তোমার ধারণাটা ভুল জবা। আমি ধনী গরিব দেখা মহুয়ারে ভালোবাসিনি। তাইলে কি দেখে ভালোবাসছিলা? শোনো জবা, ভালোবাসা হইল একটা সূক্ষ্ম অনুভূতি, যেটা ব্যাখ্যা করাটা কঠিন। হ্যাঁ, আমি মহুয়ারে ভালোবাসছি, এটা ঠিক, কিন্তু বিষয়টা যেই পর্যায়ে গড়াইছে এইটা ঠিক না। তবে এইটাও আবার ঠিক যে এখন আমি এমন করে ভালোবাসতে চাই, কারোর সাথে জড়াইতে চাই, যারা নিয়ে সারাটা জীবন চলুন। কইরা ফেলাও, মায়ের কি অভাব পড়ছে? মায়ের তো অভাব নেই জবা, অভাব হইল ভালো মনের। তবে এবার যদি কারোর সাথে জড়াই, তবে এমন কারোর সাথে জড়াবো না যেখানে ধনী গরিবের কোনো প্রশ্ন আসবো। তোমার একটা হাসা কথা কই ফারুক ভাই। কও। কত মানুষের প্রেমের প্রস্তাব পাইছি, তুমি চিন্তাও করতে পারবা না। কিন্তু কারো প্রস্তাবে আমি কখনো সাড়া দিই নাই। কেন দিই নাই জানো? কেন? কারণ আমি আমার জায়গা থেকে চাই না কোনো বড় লোকের লাগে প্রেম করতে, যাতে করে আমার ভবিষ্যতে শুনতে হয় আমি গরিব, আমার টাকা নাই, আমি লোভে প্রেম করছি। তুমি ঠিক। আসলে প্রেম করতে হইলে অনেক ভাইবা চিন্তা বুঝা শুইনা হিসাব নিকাশ করে প্রেম করা উচিত, নইলে বদনামের তলে পড়তে হয়, অনেক কষ্টও পাইতে হয় আমার মতো। ও জবা, আমার একটা টিউশনের সময় হয়ে যাইতেছে, আসি। ভাবি আছেন কেমন? আমি তো ভালোই আছি দাদা, তুমি কেমন আছো? আমি ভালো নাই ভাবি, মনটা উচাটনে আছে। কি হয়েছে তোমার? না ওই অন্য কোনো সমস্যা না, মানে হচ্ছে কি ওই যে মানে প্রেমে পড়ে গেছি। তাই নাকি? এটা তো খুবই ভালো সংবাদ। না সংবাদ তো ভালো, কিন্তু কন্ডিশন তো ভালো না ভাবি। মানে আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, খুব ব্যাড কন্ডিশনে পড়ে গেছি ভাবি। আচ্ছা ঠিক আছে, আগে কও মাইয়াটাকে আর এই ব্যাড কন্ডিশনের কারণ কি? নাম কইতেই হবো না, এই নামের মধ্যেই তো ভাবি ব্যাড কন্ডিশনটা লেখা। আচ্ছা শুনেন, তার আগেই আমি আপনাদের একটা উদ্দীপনামূলক একটা কথা কই। কি কথা কও? ধরেন ভাবি, পৃথিবীতে যত প্রেম সফলতা পাইছে, হ্যাঁ, এটার মধ্যে সবচেয়ে বেশি অবদান কার? ভাবি গো। ভাবি গো অবদান যদি কেউ লিখতো, তাইলে মনে করেন ওই যে মানে মানে বড় বড় মোটা বড় বইগুলো আছে না, হ্যাঁ, এগুলোও কিন্তু জায়গা হইতো না। ভাবি গো অবদান তো শেষ করার নাই। এই ভাবিরা যুগে যুগে দেবর্গর সাথে ছিল, আছে, থাকবে। আমার কথা হইতেছে, আগের দিনের ভাবিরা ভালো ছিল আর এখনের দিনের ভাবিরা খারাপ, আমি এটা মানতেই পারবো না। আমার কথা হলো এখনকার ভাবিরা আরো ভালো। মানে দেবর হিসাবে আপনি আমারে কোন সাথে রাখবেন, দোয়ায় রাখবেন, কাছে রাখবেন, আমি এটা আশা করি। ওরে বাবারে, বুঝলাম তো, কিন্তু মাইয়াটাকে এটা তো কবা। মায়েরা আর কি জবা কও কি? কব, আমি ওরে ভালোবেসে ভালাইছি, বিশ্বাস করে না। আমি কি আমি ওরে ছাড়া তো কিচ্ছু আমার ভালো লাগে না, আমি ওর ছাড়া বাঁচুম না বা। কিন্তু জবারে যে তুমি ভালোবাসো এটা জবা জানে? না ভাবি, ওই এর লেগে তো আপনার কাছে একটু সাহায্য চাইতে এলাম। সেলিম, আমি আর কোনো প্রেমের সাহায্যকারী হিসেবে থাকতে চাই না ভাই, আমার বহুত বড় শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ ভাবি, মানে এই সাহায্যে আপনার কোনো ঝুঁকি নাই তো, আপনি তো আমার হয়ে জবার কিছু কম লাগবো না। তাইলে আমি কেমনে সাহায্য করবো? ভাবি, আমার কাছে একটা প্রেম বান আছে, এই যদি প্রেম বানটা মারি না, জবা কিন্তু আমার লাগে পাগল হয়ে যাবো। তাহলে জানোই যখন প্রেমের বান মানলে জবা তোমার জন্য দেওয়ানা হয়ে যাবো, তাহলে মাইরে দাও। এইখানে তো সেলিম নীরব। আচ্ছা শোনেন, মন্ত্রটা পড়তে হবে 21 বার, 3 দিনে 63 বার। এখন এক মন্ত্র একবার পড়তে মনে করেন কমসে কম 3 মিনিট করে লাগে। আপনি কোন তো জবা চুপচাপ দাঁড়াই থাকবো আর আমি 21 বার পড়ুম, এটা কি সম্ভব? হুম,
তা তো কোনোভাবেই সম্ভব না। তাহলে আবার বুঝেন তো আমি কোন গেরাগলে পড়ছি? এটা কোনো কথা ভাবি? মানে আমি একটা প্রেমের বান মারব, হ্যাঁ, এটা 21 বার, বেশি না। মানে আমি মারতেই পারতেছি না। আমি যখনই মারতে যাই তখন 2-3 বার মারছি, ওই কোনো না কোনো হয় আমার দিকে তাকায় নাহলে কথা কয়। আবার এমন হয়েছে তখন একবার 18 বার মাইরা বলছি, 3টা বার বাকি ভাবি এর মধ্যে আলাই ভাই উপস্থিত কে তোর এই মুহূর্তে তুই কে? আমি না পারতেছি না। এখন আমার যেটা মনে হইতেছে, আমার মনে হয় ভাবি সবার বিয়ে হইব, বাচ্চা হইব, বাচ্চা স্কুলেও যাবে, কিন্তু আমি আর প্রেমের বান মারা আমার হইব না ভাবি। জালালের বউ ময়ূরেরও আমাগো মতো কোনো সন্তান সন্ততি হয় না, তাই সন্তান হওয়ানোর জন্য ওরা ওই যে গ্রামে বেলা ডাক্তার আছে না, ওনারা দেখাইতেছে। এটা তো ভালো খবর। আমরা একবার বেলা ডাক্তারের কাছে গেলে হয় না? আপনি নাকি একে ওকে বলে বেড়াচ্ছেন যে আপনি আর আমি রিলেশনে আছি? এই কথাটা ম্যাডাম কিছুটা সত্যি। কিন্তু বিষয়টা তো সত্য না। আর যেটা সত্য না সেটা আপনি কেন বলেছেন? আপনি কি জানেন যে আপনার এই মিথ্যার কারণে আমার ইমেজ ড্যামেজ হচ্ছে? আমি আসলে ম্যাডাম বলতে বাধ্য হয়েছি। ডাক্তার বেলা আবার এই ঘটনার জন্য মাইন্ড খায় নাই তো? আলে এনে মাইন্ড টাউনের টিয়াতে ভাবি। কি কম, তার এত সুন্দর একটা ইমেজ, সেটার একটা ক্ষতি হয়ে গেল না? তুমি কল্পনা করতে পারবা না যে কি পরিমাণ রক্ত ক্ষরণ হইতেছে। সেই ক্ষতটা ঢাকার জন্য আমি একটা প্রলেপ দিতে চাই। ফারুক ভাই, আমি মন দিলে এমন পোলারে দিমু যারে আমি লগে লগে বিয়া করতে চাইলেই সে আমার লগে লগে সেই মুহূর্তে বিয়া করতে পারবো। তোর কাছ থেকে নগদ টাকা দিয়ে আমি মন্ত্রটা কিনে নিছি। তুই তো নিশ্চয়ই নগদ টাকা দিয়ে মন্ত্রটা কিনে আনছস। অবশ্যই নগদ টাকা দিয়ে কিনছি। এই সেলিম, ওই তান্ত্রিক আবার ইচ্ছা করে মন্ত্রটা জটিল করে লিখে আমাকে দেয় নাই তো। যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে।